হাই ফ্রেন্ডস, তোমাদের জেনপাস ইউজি 2024-এর কাউন্সেলিংয়ের জন্য তোমরা প্রত্যেককে জানো, তোমরা যদি ফার্স্ট রাউন্ডে যে সমস্ত ক্যান্ডিডেটরা সিট পেয়েছো তোমাদেরকে 1000 টাকার একটা সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করতে হচ্ছে, যেটা পেমেন্ট করলে তোমরা অ্যালটমেন্ট লেটার পাবে। তো এই যে টাকাটা যদি তুমি ভর্তি না হও তো সেক্ষেত্রে কি এটা ফেরত পাবে, বা কি কি কন্ডিশন আছে এই টাকাটা ফেরত নেওয়ার, কারা পাবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিভাবে পাবে, এই নিয়ে ডিটেলসে ডিসকাস করবো আজকের এই ভিডিওতে। কাজেই এই গুরুত্বপূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে, এবং কোনো রকম কোনো ডাউট কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। তো প্রথমত তোমাদেরকে বলি, ডাব্লিউবিজেইর এক্সামের ক্ষেত্রে, মানে ডাব্লিউবিজেই বোর্ডের এক্সামে, বোর্ডের আন্ডারে যতগুলো এক্সাম হয় প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে রিফান্ড পলিসি সেম। ওকে, তো সেটা নিয়ে বোর্ডের তরফ থেকে 2021 সালে একটা নোটিশ দেওয়া হয়েছিল রিফান্ড পলিসি নিয়ে। তো সেখানে বলা ছিল যে এটা ওই সিজন থেকে টিল ফার্দার অর্ডার পর্যন্ত ভ্যালিড। তো এখনো পর্যন্ত অন্য কোনো অর্ডার আসেনি, দ্যাট মিনস এটাই কিন্তু ভ্যালিড। এটার লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো প্রথমত বলছি, এখানে অনেক কিছু দেওয়া আছে, তো সেগুলো তোমরা দেখে নেবে। আমি মেনলি এখানে এলিজিবিলিটিটা তোমাদেরকে বলে দিই। বলছে দোজ হু পেড সিট অ্যাকসেপ্টেন্স ফি বাট নেইদার কমপ্লিটেড ফিজিক্যাল রিপোর্টিং অ্যান্ড প্রভিশনাল অ্যাডমিশন অ্যাট দ্য ইনস্টিটিউট নর অ্যাভেইলড দ্য ফেসিলিটি অফ উইথড্রয়াল উইদিন দ্য স্টিপুলেটেড পিরিয়ড। মানে কি, অর্থাৎ তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা এই 1000 টাকাটা পেমেন্ট করছো, বাট ফিজিক্যাল যে ভেরিফিকেশন, ফিজিক্যালি যে ডকুমেন্ট ভেরিফিকেশন, সেই ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশন করবে না, সেই সমস্ত ক্যান্ডিডেটরা তো অবশ্যই এক্সিট হয়ে যাবে, মানে কাউন্সেলিং থেকে বাইরে বেরিয়ে যাবে, একদম মপ আপ থেকেও বেরিয়ে যাবে, মপ আপেও পার্টিসিপেট করতে পারবে না। তো সেই সমস্ত ক্যান্ডিডেটরা এই 1000 টাকাটা ফেরত পাওয়ার জন্য এলিজিবল। ওকে, মানে ডকুমেন্ট ভেরিফিকেশন করা চলবে না। কারণ কি, এখানে যে প্রসেসটা, তুমি এই যে পেমেন্টটা করছো এটা তো অনলাইন মোডে ডাব্লিউবিজেই বোর্ডকে পেমেন্ট করছো, তো এই টাকাটা বোর্ডের কাছে থাকছে। যখনই তুমি কোনো কলেজে, যে কলেজে তুমি অ্যালটমেন্ট পেয়েছো সেই কলেজে যখনই তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে চলে যাবে, তখনই কিন্তু এই টাকাটা সেই কলেজকে ট্রান্সফার করে দেবে ডাব্লিউবিজেই বোর্ড। এবং এই 1000 টাকাটা তোমার অ্যাডমিশনের জন্য যে ফিজ লাগবে, যদি কেউ অ্যাডমিশন নাও সেক্ষেত্রে এটা কিন্তু তোমার মাইনাস হয়ে যাবে, লেস করে দেবে, যে কারণে এই টাকাটা কিন্তু এখানে পেমেন্ট করে দেয় ডাব্লিউবিজেই বোর্ড। সেই কারণে তোমরা যদি কেউ তোমাদের অ্যালটেড কলেজে, সেটা গভর্নমেন্ট নার্সিং কলেজ হোক, প্রাইভেট নার্সিং হোক, গভর্নমেন্ট প্যারামেডিকেল হোক, প্রাইভেট প্যারামেডিকেল হোক, গভর্নমেন্ট বিএইচএ হোক বা প্রাইভেট বিএইচএ হোক, যে কলেজই হোক না কেন, সেই কলেজের কাছে চলে গেল, যে কারণে এই টাকাটা বোর্ডের তরফ থেকে ফেরত পাবে না, তখন এই টাকাটা ফেরত পাওয়ার জন্য তোমাদেরকে ওই যে ইনস্টিটিউশনে তুমি ভেরিফিকেশন করতে গিয়েছিলে, মানে লাস্ট ভেরিফিকেশন আর কি, তো সেই ইনস্টিটিউশনে গিয়ে তোমাকে বলতে হবে। এবার সেটা যদি প্রাইভেট কলেজ হয়, এই প্রাইভেট নার্সিং, প্রাইভেট প্যারামেডিকেল বা প্রাইভেট বিএইচএ হয়, তো সেক্ষেত্রে অবভিয়াসলি টাকা পাবেই না, ধরে রাখতে পারো। গভর্নমেন্ট হলে পেলেও পেতে পারো, ঠিক আছে। এবং অবশ্যই এটা কিন্তু সব রাউন্ড কমপ্লিট হয়ে যাওয়ার পরে, রাউন্ড 1, রাউন্ড 2 এবং মপ আপ সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু এই প্রসেসটা হবে, মানে এই ফেরতটাও হোক, মানে প্রাইভেট কলেজগুলোর থেকে হোক বা ডাব্লিউবিজেই বোর্ডের তরফ থেকে হোক, যাই হোক না কেন, এটা কিন্তু পুরো প্রসেস কমপ্লিট হওয়ার পর, তা এর মাঝে কিন্তু নয়, ঠিক আছে। তো লাস্ট যে কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশন করবে সেই কলেজে তোমাকে যেতে হবে, যদি কেউ ভেরিফিকেশন করে থাকো। বাট যারা পেমেন্টটা করলে, বাট পেমেন্টটা করার পর মুড চেঞ্জ হলো, মাইন্ড চেঞ্জ হলো যে না যাব না, তো সেই সমস্ত ক্যান্ডিডেটরা এই 1000 টাকাটা ফেরত পাবে। তবে 1000 টাকাটা ফুল ফেরত পাবে না, কত পাবে সেটা বলে দিচ্ছি। আর একটা ব্যাপার যেটা বলেছে যে নর অ্যাভেল দ্য ফেসিলিটি অফ উইথড্রয়াল, এটার মানেটা কি, এই যে যখন রাউন্ড টু এর শেষ দিনটাতে দেখবে তোমাদের পোর্টালে একটা অপশানস আসবে যে উইথড্র বলে, তো সেই ওইখান থেকে যদি কেউ সিট উইথড্র করে নেয় তারাও কিন্তু ফেরত পাবে না, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো মিনিংটা। যাই হোক, মেন কথা হচ্ছে তোমাদেরকে ভেরিফিকেশন করানো চলবে না এবং কিচ্ছু করা চলবে না, জাস্ট পেমেন্টটা করে রেখেছে। এবারে পেমেন্টটা রাউন্ড 1-এ করতে পারো অথবা মপ আপ রাউন্ডেও করতে পারো, সেটা যেখানেই হোক না কেন, বাট ভেরিফিকেশন করো, সেই তারাই কিন্তু ফেরত পাবে। এবার ব্যাপার হচ্ছে কত টাকা ফেরত পাবে। এখানে বলা আছে অ্যামাউন্ট যেটা তুমি পেমেন্ট করছো সিট অ্যাকসেপ্টেন্স ফি, সেখান থেকে রিফান্ড হবে আফটার ডিডাক্টিং 20% অফ দ্য ফি অর রিস 1000।
হুইচ এভার ইজ লেস, তো হয় 20% কিংবা 1000 টাকা, যেটা কম হবে সেটা। তো এখানে 20%টা তোমাদেরকে ধরতে হবে, 1000-এর 20% মিনস হচ্ছে 200 টাকা, তো 200 টাকা অথবা 1000 টাকা, এবং বলে দিয়েছে যেটা লেস, তো অবশ্যই এটা লেস, তো দ্যাট মিনস এই টাকাটা তোমাদের কাটবে, কেটে পড়ে, অর্থাৎ 800 টাকা তোমরা ফেরত পেয়ে যাবে যদি কেউ পেমেন্ট করার পর ভেরিফিকেশন না করো এবং উইথড্র না করো, তো তোমরা 800 টাকা ফেরত পেয়ে যাবে। ঠিক আছে, এবার কি করে পাবে সেই প্রসেসটা তোমাদেরকে বলে দিই। আমি যে লিঙ্কটা দিয়ে দেবো এই ডকুমেন্টসটা, তো সেখানেই এই একটা ফর্ম পাবে, এই ফর্মটা তোমাদেরকে ফিল করতে হবে। এখানে দেখো ফর্মটার উপরেই রয়েছে ডেট, তো ডেট দেবে যেদিন তুমি ফর্মটা ফিল করছো সেই ডেট দেবে। দেন এক্সামিনেশন অর কাউন্সেলিং নেম, এখানে তোমরা লিখবে জেনপাস ইউজি হাইফেন দিয়ে 2024, ঠিক আছে, জেনপাস ইউজি 2024 এই জিনিসটা লিখতে হবে। দেন ইয়ার অফ এক্সামিনেশন 2024, অ্যাপ্লিকেশন নম্বর, জেনপাসের তোমার যে অ্যাপ্লিকেশন নম্বর ছিল সেটা লিখবে, তারপরে লিখবে রোল নাম্বার, দেন লিখবে ক্যান্ডিডেটস নেম, জেনপাস ইউজির ফর্ম ফিল আপে তুমি যেরকম নামটা দিয়েছিল, অর্থাৎ সব ক্যাপিটাল দিলে সব ক্যাপিটাল, স্মল দিলে স্মল, যেভাবে দিয়েছিল ঠিক তেমনভাবে ক্যান্ডিডেট নেম এবং ফাদার নেম লিখবে। মোবাইল নাম্বার, জেনপাস ইউজিতে রেজিস্টার্ড করা আছে যে মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারটা দেবে, অ্যাড্রেস দেবে। দেন অ্যাকাউন্ট হোল্ডার নেম, এখানে তুমি তোমার নামটা দেবে, মানে মেনলি যে ব্যাংক অ্যাকাউন্টে এটা ফেরত পেতে চাইছো সেই অ্যাকাউন্ট ডিটেলসটা দেবে। ব্যাংকের বইয়েতে যেমনটা আছে তেমনটাই দেবে, সব ক্যাপিটাল থাকলে সব ক্যাপিটাল, এমনি রিটেন নর্মাল হলে নর্মাল যেমন থাকবে ঠিক তেমনটা। অ্যাকাউন্ট হোল্ডার নেম, ব্যাংকের নেম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, সব কিন্তু খুব মানে ধীর স্থিরভাবে কিন্তু ফিল করবে, ভুল হলে কিন্তু কোনো কিছু হবে না। দেন দেবে হচ্ছে লাস্ট অ্যালটেড ইনস্টিটিউট, অর্থাৎ লাস্ট যে ইনস্টিটিউটটাতে অ্যালটমেন্ট পেয়েছিল তুমি, এই টাকাটা পেমেন্ট করার দুটো জায়গায়, একটা হচ্ছে রাউন্ড 1-এ, অথবা যারা মপ আপ রাউন্ডে নতুন করে পার্টিসিপেট করছে বা রাউন্ড 1-এ পার্টিসিপেট করেছিল কিন্তু সিট পায়নি, তো অবভিয়াসলি রাউন্ড 2-তেও হয়তো সিট পায়নি, দেন মপ আপে পার্টিসিপেট করেছিল, তো মপ আপে এসে পেমেন্টটা করেছে, হয় রাউন্ড 1 কিংবা মপ আপ, যে যেখানে পার্টিসিপেট করেছিলে এবং ফিজিক্যাল ভেরিফিকেশন করনি, সেই রাউন্ডে যেটা পেয়েছিলে সেই ইনস্টিটিউশনের নামটা এখানে লিখতে হবে। দেন হচ্ছে ডিপোজিট অ্যামাউন্ট, এখানে তোমরা 1000 টাকা লিখবে ডিপোজিট অ্যামাউন্ট, তার পাশে ইন ওয়ার্ড যে 1000 অনলি লিখতে হবে, তার নিচে রিজন ফর রিফান্ডে তোমরা যা হোক একটা কিছু রিজন দিয়ে দেবে, নিচে ক্যান্ডিডেট সিগনেচার করতে হবে উইথ ডেট। এর সাথে সাথে এটার সাথে সাথে তোমাদেরকে স্টেপেল করে কয়েকটা ডকুমেন্টস দিতে হবে। কি কি? একটা হচ্ছে ক্যান্সেল চেক অথবা তোমার ব্যাংকের ডিটেলসটা ফার্স্ট পেজটার জেরক্স কপি, মানে যেখানে ওই অ্যাকাউন্ট ডিটেলসটা দেওয়া আছে সেটা। 2 নাম্বার হচ্ছে তোমাদের জেনপাস ইউজির অ্যাডমিট কার্ড, যেটা সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ নিচে যেন তোমার সই করা থাকে মানে ডকুমেন্টসটাতে, এবং সেলফ অ্যাটেস্টেড লাস্ট অ্যালটমেন্ট লেটার, যে অ্যালটমেন্ট লেটারটা তুমি শেষ পাবে সেই অ্যালটমেন্ট লেটারটা প্রিন্ট লাগবে আর কি, জেরক্স লাগবে, সেটাও সেলফ অ্যাটেস্টেড। তো এই 3টে ডকুমেন্টস স্টেপল করে তোমাদেরকে খামের মধ্যে মুড়িয়ে স্পিড পোস্ট করতে হবে। স্পিড পোস্ট কোথায় করবে সেটাও আমি অ্যাড্রেসটাও তোমাদেরকে বলে দিচ্ছি। তো অ্যাড্রেসটা দেখো আমি এখানে লিখে দিয়েছি। অ্যাড্রেস হবে প্রথমে তো যেমন 2 লিখতে হয়, আর তারপরে সাইডে ফর্মটাতে তো তোমার অ্যাড্রেস হবে, বাট 2টাতে যেটা লিখবে তার রেজিস্ট্রার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, এখানে কিন্তু WBJEB লিখবে না, ফুল নেমটা লিখতে হবে। দেন তারপরের লাইনে রূপান্না, তারপরের লাইনে যেমনটা আছে তেমনটা, এবং পিনকোডটা নিচে লিখতে পারো, কোনো প্রবলেম কিছু নেই। তো এই অ্যাড্রেসে তোমাদেরকে এই ফর্মটা এবং ওই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে পরে তোমাদেরকে স্পিড পোস্ট করতে হবে। এটার জন্য সম্ভবত 40 বা 45 টাকার মতন হয়তো লাগলেও লাগতে পারে। তো যেমন অফিসিয়ালি ভাবে ফর্মেট মানে ফর্ম আর কি পোস্ট করে পোস্ট অফিসের থ্রু, তো ঠিক তেমনভাবে কিন্তু তোমাদেরকে পোস্ট করতে হবে। এবার ব্যাপার হচ্ছে কখন ফেরতটা কখন পাবে, সেটা হচ্ছে এখানে দুটো এদের ফেজ আছে, এবং যে ফেজটাতে তোমরা পড়ছো সেটাই আমি শুধু বলে দিচ্ছি। সেটা হচ্ছে সেপ্টেম্বর 2024 থেকে ফেব্রুয়ারি 2025 এর মধ্যে যদি কেউ ডকুমেন্টসগুলো পাঠায়, মানে এটা পাঠায় আর কি ওই ফর্মটা, তারা 31শে মার্চ বা তার 1-2 দিন পরে কিন্তু টাকা ফেরত পেয়ে যাবে, অর্থাৎ টাকা ফেরত মিনস 800 টাকাটা ফেরত পেয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের রুলস। অনেকে হয়তো জানতে চেয়েছিলে যে 1000 টাকাটা পরে ফেরত পাবো কিনা, তো ফেরত পাওয়ার এলিজিবিলিটি এটাই, তোমাকে ভেরিফিকেশন করানো চলবে না, অর্থাৎ এক কথায় এক্সিট হতে হবে তবে, ঠিক আছে। তো এই হচ্ছে জেনপাস ইউজি রিগার্ডিং এর রিফান্ড পলিসি, মানে সিট অ্যাকসেপ্টেন্স ফিজের রিফান্ড পলিসি। আশা করছি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গিয়েছে। তো ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দিও, এবং এখনও যদি কোনো রকম কোনো এইটা রিগার্ডিং ডাউট থেকে থাকে ডেফিনেটলি সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আসি, এবার দেখাবে নতুন একটা ভিডিওতে।